বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতদিন আমাদের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আমরা ফটোনিক ক্রিস্টাল ফাইবারকে কনসোল মাল্টিফিজিক্স সফটওয়্যার দিয়ে ডিজাইন করব। বেসিক্যালি আমরা এখানে যে পার্টগুলো দেখব, যে ডিজাইন জিওমেট্রি, কিভাবে অপটিক্যাল ফাইবার ডিজাইন করা হয়, এরপরে ম্যাটেরিয়াল ইনসারশন প্লাস পারফেক্টলি ম্যাচড লেয়ার কিভাবে দিতে হয়, কিভাবে ইকুয়েশন গুলো ইনসার্ট করা লাগে, তারপরে মেশিং করা লাগে। এরপরে হচ্ছে স্টাডি পার্টে আমরা মূলত অ্যানালাইসিস টুকু করি, সেখানে উইথ অর উইদাউট প্যারামেট্রিক সুইপ এগুলো ইনকর্পোরেটেড, এবং ডাটা ইভ্যালুয়েশন, এবং লাস্টে হচ্ছে আমাদের ডাটা অ্যানালাইসিস, যেখান থেকে আমরা আমাদের ইফেক্টিভ রিফ্লেকটিভ ইন্ডেক্স, এফেক্টিভ এরিয়া, কনফাইনমেন্ট লস, পাওয়ার ফ্র্যাকশন, এই ভ্যালুগুলো ইত্যাদি ইত্যাদি আমরা এক্সট্রাক্ট করে থাকি। তো এই হচ্ছে আমাদের কনসোল মাল্টিফিজিক্স সফটওয়্যারের কমপ্লিট পোর্শন। এখান থেকে আমরা আমাদের ফুল ডাটাগুলো এক্সট্রাক্ট করি এবং এগুলো নিয়ে পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। তো অপটিক্যাল প্রপার্টিজ বের করার জন্য ফাইনাইট এলিমেন্ট মেথড দিয়ে লাস্টের আউটকাম হচ্ছে আমাদের এন ইফেক্টিভ, এ ইফেক্টিভ, সিএল, পিএফ, এই জাতীয় ভ্যালুগুলো। তো আমরা আমাদের ভিডিও গুলা শর্ট রেখেছি যাতে করে আমাদের দেখতে সুবিধা হয় এবং খুব দ্রুত ভিত্তিতে সবগুলা শেষ করা যায়। আমরা অলরেডি ডিজাইন জিওমেট্রি পার্টটা কভার করেছি। আজকে আমরা ম্যাটেরিয়াল ইনসারশন, পিএমএল, ইকুয়েশন ইনসারশন, মেশিং, এগুলা দেখব। এরপরে যদি কিছু সময় কভার করে আমরা স্টাডি পার্টটাতে ঢুকবো, এবং নেক্সট একটা ভিডিও ক্লিপে আমি বাকি পার্ট গুলো ক্লিয়ার করে দিব। যেহেতু আমাদের ভিডিওর দৈর্ঘ্য ছোট, আমরা চাচ্ছি 10-12 মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার জন্য। এর জন্য আমার পার্ট বাই পার্ট তৈরি করা লাগতেছে, আদারওয়াইজ দেখা যায় যে হচ্ছে অনেকে বিরক্ত হয়ে যায়। তো লম্বা ভিডিও দেখতে চান না, সেই হিসাবে আমরা 3টা ভিডিওর মধ্যে আশা করতেছি যে আপনারা সবাই খুব ভালোভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আর গত ভিডিও দেওয়ার পরে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে সফটওয়্যার কিভাবে ইয়ে করবেন। তো এটা তো আসলে আমরা উম, বিভিন্ন উপায়ে কালেক্ট করতে পারি। আমি একটা লিংক দিয়েছি, সেখানে আমার যে সফটওয়্যারটা আমি ব্যবহার করেছি সেটা গুগল ড্রাইভ লিংক শেয়ার করা আছে। এর আগের যে ভিডিও ক্লিপ আছে সেইখানকার কমেন্ট বক্সে আমি শেয়ার করেছি অলরেডি। তাহলে আমরা দেরি না করে শুরু করি। আমরা আজকে পার্ট দেখবো ম্যাটেরিয়াল ইনসারশন, পিএমএল, ইকুয়েশন ইনসারশন, মেশিং। তো আমরা এখানে ডিজাইন পার্ট পর্যন্ত রেখে দিয়েছিলাম, শেষ করেছিলাম। এরপরে আমরা এখানে ম্যাটেরিয়াল এই পার্টটা দেখতে পাচ্ছি। তো ম্যাটেরিয়ালের মধ্যে আমরা ম্যাটেরিয়াল ইনসারশনের ক্ষেত্রে রাইট ক্লিক যদি করি, ম্যাটেরিয়ালের উপরে রাইট ক্লিক করার পরে এখানে এড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরি, ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল আছে, ম্যাটেরিয়াল লিংক আছে, সুইচ আছে। তো আমরা সাধারণত যখন বাতাস, এয়ার ব্যবহার করি, বা ফিউজড সিলিকা, এই জাতীয় আরো কিছু ম্যাটেরিয়াল বিল্ট ইন আছে, যেগুলোকে আমরা এড ম্যাটেরিয়াল ফ্রম লাইব্রেরিতে ক্লিক করার সাথে সাথে তারা আমাদের ডান পাশে এদিকে শো করবে। যেমন এখানে বিল্ট ইন লেখা আছে, বিল্ট ইন, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো এই বিল্ট ইন, এটাতে আমরা যদি তাকে এক্সপান্ড করি তাহলে এখানে দেখবো যে অনেকগুলা ম্যাটেরিয়াল চলে আসছে। যেমন এখানে এয়ার চলে আসছে, তারপরে এখানে বিভিন্ন ধরনের গ্লাস, কোয়ার্টজ ম্যাটেরিয়াল আছে, গ্রানাইট আছে। এরকম ভাবে আমরা এখান থেকে সিলিকন, তারপরে সিলিকা, গ্লাস, এই জাতীয় অনেক ম্যাটেরিয়াল নিতে পারি। যদি আমরা এখান থেকে একটা এয়ার নিয়ে যাই, বিল্ট ইন ম্যাটেরিয়াল থেকে এয়ার ম্যাটেরিয়ালকে যদি নিয়ে যাই, তাহলে সেটাতে আমরা এরকম ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে সেই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাটাচ হবে, ডাবল ক্লিক করলে সেটা আমাদের এখানে অ্যাটাচ হয়ে যাবে। তো অ্যাটাচ হিসেবে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা সবার নিচে, উপরে আপনারা আরো অনেক ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমার প্রিভিয়াস যে কাজ ছিল, সেখানে আমরা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে টেস্ট করেছি, এর জন্য এই পার্ট গুলো চলে আসছে। তো আমরা এখানে এয়ার ওয়ান যেটা দেখতে পাচ্ছি, ম্যাটেরিয়াল 10, এটা হচ্ছে এইমাত্র ইনসার্ট হলো ক্লিক করার পরে। এখানে আমাদের কিছু প্রপার্টিজ দেখতে হবে, যেমন রিলেটিভ পারমিয়াবিলিটি, রিলেটিভ পারমিটিভিটি, এগুলো অনেক কিছু আছে। তো আমাদের যে পার্টটা দেখতে হবে, যদি আমরা এয়ারটাকে এক্সপান্ড করি বাম পাশে, তাহলে এখানে দেখবেন আপনি বেসিক থাকবে, আরেকটা পার্ট থাকবে রিফ্লেকটিভ ইন্ডেক্স। তো এই রিফ্লেকটিভ ইন্ডেক্স এর মধ্যে এই যে যে এক্সপ্রেশন আছে এখানে, রিফ্লেকটিভ ইন্ডেক্স রিয়েল পার্ট আর ই দেখতে পাচ্ছেন আপনারা, এবং রিফ্লেকটিভ পার্ট ইন্ডেক্স ইমাজিনারি পার্ট এটা আছে। তো এই দুটো পার্টকে আমার এখানে দিয়ে দিতে হবে। যেহেতু আমাদের বাতাসের রিফ্লেকটিভ ইন্ডেক্স 1, এটা বিল্ট ইন এভাবেই থাকবে, তো এটা আমরা এখানে এভাবেই রেখে দিব। অন্যান্য ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ভিন্নভাবে ইনসার্ট করব, আমরা এখনই দেখাচ্ছি কিভাবে আমরা ইনসার্ট করবো। আচ্ছা, এখন ফর এক্সাম্পল যে আমি
আমার এই ম্যাটেরিয়ালটাকে, বাতাসটাকে কোথায় ইনসার্ট করব। তো বাতাস যখন আমি নিয়ে যাব, এখানে এয়ারটাকে এখানে রাখবো, এই ভিতরে যে এয়ার হোল গুলো আছে এইগুলাকে আপনি এয়ার দিতে চাচ্ছেন, তাহলে কিভাবে করবেন সেটা। এখানে আমার যে সিলেকশন পার্টটা আছে, এই যে যে ব্ল্যাঙ্ক পার্টটা হোয়াইট কালারের আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ব্ল্যাঙ্ক পার্টের মধ্যে আমার যে পার্টটুকু আমি সিলেক্ট করে দিব সেই পার্টটুকু চলে আসবে। আচ্ছা, তাইলে এখন আমি বাতাস দিতে যাচ্ছি কোথায়, এই যে যত এয়ার হোল গুলো আছে সবগুলোর মধ্যে বাতাস দিতে যাচ্ছি। তাহলে কিভাবে কি করব, একটা একটা এয়ার হোল ধরে ধরে এইভাবে সিলেক্ট করব, এভাবে সিলেক্ট করব, তাহলে তো অনেক সময় লেগে যাবে। তাহলে কি করা যায়, আমরা এইখানে কার্সরটাকে এইখানে রেখে একটা ক্লিক করব, বা এক দুইটা ক্লিক করে কার্সরটাকে এখানে ডিফাইন করব। এরপরে আমরা কন্ট্রোল এ চাপ দিব। তাহলে দেখেন যে আমার পুরা স্ট্রাকচারটা সিলেক্টেড হয়ে গেল। এই অবস্থায় আমি যদি এই যে কার্সরটা নিয়ে ভিতরে এই জায়গাটাতে ক্লিক করি, যেখানে এয়ারহোল নাই এই জায়গাটাতে ক্লিক করি, তাহলে দেখেন ওই পার্টটুকু হোয়াইট কালার হয়ে গেছে, এবং শুধু আমাদের এয়ার হোল গুলা এইগুলা ব্লু কালার হয়েছে। যে জায়গায় ব্লু কালার হয়েছে সেই জায়গাগুলো সিলেক্টেড হয়েছে, বা সেই জায়গায় সেই ম্যাটেরিয়াল ইনসার্ট হয়েছে, এটা মিন করতেছে। তাহলে আমরা তো শুধু এয়ার হোল দিতে যাচ্ছি এই এয়ার হোলের পার্টটাতে, তাহলে আমাদের বাইরে যে পার্টটা আছে পিএমএল, এখানে এয়ার হোল চলে আসছে, যেটা আসা, সরি, বাতাস চলে আসছে, যেটা আসা উচিত হয় নাই। তাহলে আমরা আবার এখানে ক্লিক করে করে, এখানে চারটা পার্ট হয়েছে ভিন্ন কারণে। তো সাধারণত পিএমএল একটা লেয়ারই থাকে, তো এই চারটা পার্ট আমরা আলাদা করে সিলেক্ট করে দিব, বা ডিসিলেক্ট করে দিব আর, সরি। তো ডিসিলেক্ট করে দিলে সেটা চলে গেল। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার টোটাল স্ট্রাকচারের শুধু এই পোর্শন গুলাতে এয়ার ইনকর্পোরেটেড হয়েছে। আচ্ছা, এভাবে করে আমরা এখন যদি As2S3 আর্সেনিক ট্রাইসালফাইড, এটা দিয়ে আমরা কাজ করেছিলাম আমাদের একটা পেপারে, তো সেইখানে আমরা যদি ইনসার্ট করি, তো আর্সেনিক ট্রাইসালফাইড এটা আমরা নিব থেকে, এই যে ম্যাটেরিয়াল যে আছে এই ম্যাটেরিয়াল থেকে রাইট ক্লিক করে একটা ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল, এই ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল নিলে ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়ালের বাম পাশে ক্লিক করলে আপনি এরকম বেসিক পাবেন। আর পাশাপাশি যে আমাদের হচ্ছে ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়ালটাকে যখন আপনি ইনসার্ট করবেন, যেমন ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল এখন কোথায় দিতে চাচ্ছেন, এয়ার হোলের বাইরে এবং পিএমএল এ, তাহলে আপনি হচ্ছে এই যে পিএমএল গুলা সিলেক্ট করতেছেন, এই সিলেক্ট করতেছেন, পিএমএল সিলেক্ট করা হয়ে গেল। আর কি নেবেন, মাঝখানের অংশটুকু, এই মাঝখানের অংশে ক্লিক করবেন, বাস। তাহলে দেখেন যেগুলা হোয়াইট কালার হয়ে আছে সেগুলা কিন্তু এয়ার আছে ওই জায়গাতে। আর আমি As2S3 দিতে চাচ্ছি টোটাল বাকি অংশের মধ্যে। তো সেইভাবে আমরা সিলেক্ট করে দেখিয়ে দিলাম কিভাবে সিলেক্ট করতে হবে। এবং আপনি খেয়াল করেন যে এখানে আমাদের এই ম্যাটেরিয়ালটা ক্রস হয়ে আছে। এটার কারণ হচ্ছে যে আপনি এখানে রিফ্লেকটিভ ইন্ডেক্স রিয়েল পার্ট, এই পার্টটাতে কোনো ভ্যালু দেন নাই, এর জন্য এটা ক্রস হয়ে আছে। তাহলে কি করব আমরা, এইখানে আমরা এখানে আমরা এন্টার চাপ দিব, এটা লিখে এন্টার চাপ দিব। কি লিখলাম এটা একটু পরে দেখাচ্ছি। দেখেন আপনি এই মার্ক, এটা টিক মার্ক হয়ে গেছে, কিন্তু এখনো এটা ক্রস দেখাচ্ছে, তার মানে হচ্ছে এখনো ইমাজিনারি পার্টটা অ্যাটাচ হয় নাই। এটাকে আপনি কি করবেন, কেটে দিয়ে এন্টার চাপ দিবেন, তাহলে এরকম একটা সাইন দেখাবে। আবার সেখানে ডাবল ক্লিক করে আবার জিরো বসাবেন এবং এন্টার চাপ দিবেন। এবার এটা টিক মার্ক হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমাদের ম্যাটেরিয়ালটাও অ্যাটাচ হয়ে গেছে, যেটা ক্রস ছিল সেটা এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানে ম্যাটেরিয়াল ইনসার্শন এই পোর্শনে। এখন আমরা একদম কোরের এই পার্টটা, এটাতে ভিন্ন একটা ম্যাটেরিয়াল দিতে চাচ্ছি। তো সেটার জন্য যদি আমরা আবার ম্যাটেরিয়াল থেকে অ্যাড ব্ল্যাঙ্ক ম্যাটেরিয়াল দিয়ে টেলোরাইট নিয়ে আসি, তাহলে টেলোরাইট নিয়ে আসলে আমরা হচ্ছে এখান থেকে দেখাইতে পারবো কি, যে টেলোরাইট ম্যাটেরিয়ালটা আমি শুধুমাত্র মাঝখানের পোর্শনটাতে নিয়ে নিব। আচ্ছা, এতক্ষণ আমি যে কাজগুলো করেছি এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি এই পার্ট গুলাকে চাইলে এই যে রাইট ক্লিক করে এই যে ডিজেবল আছে, এই ডিজেবল করে রাখতে পারবো। তাহলে এগুলা দেখতে এই যে এরকম হবে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু ম্যাটেরিয়াল ডিজেবল অবস্থায় আছে, কিছু এনেবল অবস্থায় আছে। এটাকে আপনি চাইলে ডিজেবল করে রাখতে পারেন, ডিলিট করে দিতে পারেন, আবার পরবর্তীতে এনেবল করে করতে পারেন। তো আমি এখানে যেহেতু আমাদের এটা প্রয়োজন পড়তেছে না, আমি এটা ডিলিট করে দিচ্ছি। তাহলেই আপনারা দেখতে পারবেন যে পরবর্তীতে কোথায় আমরা কি ব্যবহার করেছিলাম সেই ডিজাইনটাতে আমি চলে যাচ্ছি। যে আমি আমার কাজের মধ্যে দেখেন টেলোরাইট ব্যবহার করেছিলাম এই পোর্শনটাতে।
এয়ার হোল ব্যবহার করেছিলাম এই পোর্শনটাতে, এবং মাঝখানের যে কোরটা আছে সেই কোরে আমরা ব্যবহার করেছিলাম আর্সেনিক ট্রাইসালফেট। দেখেন, এটা ক্লিক করার সাথে সাথে এখানে শুধুমাত্র আমাদের এই পোর্শনটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইনসারশন। এখন যে কথাটা রয়ে গেল সেটা হচ্ছে এই যে টেলোরাইট আমরা লিখলাম বা ম্যাটেরিয়াল অ্যাটাচ করলাম, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আমরা এখানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স পার্টটাতে কি করব। এখানে কিছু একটা করতে হবে। কি করতে হবে? আমরা যদি আমাদের একটা পেপারে চলে যাই, যে আমরা আইট্রিপলি পিটিএল এ একটা পেপার পাবলিশ করেছিলাম, তো সেখানে আমরা যদি খেয়াল করি যে আমরা এখানে জিঙ্ক জার্মানিয়াম ডাইফসফাইড একটা ম্যাটেরিয়াল ব্যবহার করেছি, যেই ম্যাটেরিয়ালটার রিফ্লেকটিভ ইন্ডেক্স এর ইকুয়েশন হচ্ছে এরকম। এটাকে সেলমেয়ার ইকুয়েশন বলা হয়। সেলমেয়ার ইকুয়েশন থেকে আমরা এন এর ভ্যালুটা বের করলেই এটা হচ্ছে আমাদের রিফ্লেকটিভ ইন্ডেক্স হিসেবে আসে, এবং এটার সাথে রিলেট করে আমাদের ডাটাগুলা কালেক্ট করতে হবে। এখানে যদি আমি মুখস্থ ভ্যালু দিয়ে দিই 3.45 বা 2.45, এটা দিলে দেওয়া যাবে, কিন্তু সেটা প্যারামেট্রিক সুইপে এই ভ্যালুটা কিন্তু আর কাজ করবে না। কাজে আমরা যদি এখানে এন এর ভ্যালুটা বের করে সেখানে ইনসার্ট করতে পারি, তাইলে হচ্ছে আমাদের খুব সহজেই এটা পরবর্তীতে প্যারামেট্রিক সুইপে কাজে লাগাতে পারবো। এখন কথা হচ্ছে এই সেলমেয়ার ইকুয়েশন পাবো কোথায়? আমরা চলে যাব আমাদের গুগলে। গুগলে গিয়ে আমরা মনে রাখবো এই পার্টটা, রিফ্রেক্টিভ ইন্ডেক্স ডট ইনফো। আমি আবার বলতেছি, রিফ্রেক্টিভ ইন্ডেক্স ডট ইনফো, এটা একটা সাইট। তো এইখান থেকে আপনি বিভিন্ন ম্যাটেরিয়াল যেটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন বা ব্যবহার করতে যাচ্ছেন সেটাকে অ্যাটাচ করতে পারবেন। যেমন আমি আর্সেনিক ট্রাইসালফাইডের এখানে রিফ্রেক্টিভ ইন্ডেক্স শো করাইতে বলতেছে। তো এটা আপনি সার্চ করলে এখানে চলে আসবে। চলে আসার পরে আমরা কি পাবো এখানে দেখি। এই যে রিফ্রেক্টিভ ইন্ডেক্স ডট ইনফো একটা সাইট আছে, তারা আমাদেরকে এই সেলমেয়ার ইকুয়েশন গুলা সেট করে রাখছে বিভিন্ন ক্ষেত্রে। আর্সেনিক ট্রাইসালফাইড দেখতে পাচ্ছি আমরা। আপনি আস্তে আস্তে করে নিচে যাবেন, দেখবেন এখানে কি পাচ্ছেন, এই যে ডিসপারশন ফর্মুলা, এই এন, রিফ্রেক্টিভ ইন্ডেক্সের এই ফর্মুলা। এখন এন ইকুয়াল টু কত হওয়া উচিত? এন স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই মাইনাস ওয়ানটা ডান পাশে চলে যাবে, আর এন এর মান বের করতে গেলে রুট ওভার অফ হোল দিস পার্ট, এটা চলে আসবে। এভাবে করে আপনি এখানে চাইলে উপর থেকে এই যে গ্লাস মেটেরিয়াল আছে, আপনি এখানে চাইলে গ্লাস সিলেক্ট করতে পারেন। গ্লাস সিলেক্ট করে এখানে আরো অনেক ধরনের ম্যাটেরিয়াল আছে, এইগুলো নিতে পারেন। অথবা আপনার মনে হইলো যে আমি এখানে গ্লাস না নিয়ে আমি এখানে হচ্ছে আহ আদার মিসেলেনিয়াস নিব, অথবা অর্গানিক ম্যাটেরিয়াল নিব। তো অর্গানিক ম্যাটেরিয়াল যদি নেন, সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে অনেক সময় আমরা দেখি যে ইথানল, প্রোপানল, এইগুলাকে অ্যালকোহল চেকিং এর জন্য ইনসার্ট করে করে কাজ করা হয়। এখান থেকে আপনি সেই ভ্যালু গুলা নিতে পারবেন। ইথানলে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে হচ্ছে আপনার এখানে এইভাবে আপনি ডাটা গুলা কালেক্ট করতে পারবেন। আচ্ছা, সেলমিয়ার ইকুয়েশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, অথবা বিভিন্ন রিসার্চ পেপার থেকে সেলমিয়ার ইকুয়েশন পাবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কি করব, এরপরে চলে যাব আমাদের এই পোর্শনে, এবং এইখান থেকে আমরা এই যে ডেফিনেশন একটা আইটেম দেখতে পাচ্ছেন কম্পোনেন্টের ভিতরে, এই ডেফিনেশনের মধ্যে আমরা কি করব, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলে ক্লিক করে ভেরিয়েবল পার্টটা নিয়ে নিব। তো এইটা নিব, এখানে আমরা লিখতে পারি, অথবা আমাদের যে শুরুতে প্যারামিটার ছিল সেই প্যারামিটারের মধ্যে আমরা লিখতে পারি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে এখানে কিছু পার্ট আপনারা বুঝতেছেন না, সেই পার্ট গুলো পরে বোঝানো হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন টেলোরাইট, এই টেলোরাইট লিখে এখানে আপনি ডাবল ক্লিক করে এই ইকুয়েশনটাকে আপনি লিখবেন, যেটা হচ্ছে সেলমিয়ার ইকুয়েশন ছিল, সেটাকে আপনি ম্যাটল্যাবে যেভাবে নরমালি কোডিং আকারে লেখা হয় সেভাবে কোডিং আকারে লিখবেন। অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে ব্র্যাকেটে কম বেশি হওয়া যাবে না, এবং কম বেশি হলে আমাদের ডিজায়ার্ড রেজাল্টটা আমরা পাবো না। এবং এখানে টেলোরাইট লিখে এই যে আপনি AS2S3 কে আমরা কোর এএস হিসেবে লিখেছি, এর জন্য এরকম দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন 2.4392 এটা আসছে। তো আপনি এখানে রেজাল্ট, আপনি ইকুয়েশনটা লেখার পরে এখানে রেজাল্টটা চলে আসবে। যদি না আসে বা কোনো প্রবলেম হয়, তাহলে বুঝবেন যে আপনার ইকুয়েশন লেখাটা ঠিক হয়নি। এবং এটা ওই আমাদের যে রিফ্লেক্টিভ ইন্ডেক্স ডট ইনফো, সেখানে যে ওয়েভলেংথ দেওয়া আছে, সেই ওয়েভলেংথ এখানে যদি আপনি ল্যামডা আকারে প্লেস করেন, তাহলে একদম হুবহু মিলে যাবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে যে ল্যামডাকে আমরা নিয়েছি কিন্তু মাইক্রোমিটারে। এখন আমি যদি এইখানে ইকুয়েশনের মধ্যে, সেলমেয়ার ইকুয়েশনের মধ্যে যদি মাইক্রোমিটার রাখি, তাহলে মাইক্রোমিটার রাখলে সেটা 0.00000 সামথিং হবে, যেটা হচ্ছে আমাদের
এই যে 2.43 এরকম ভ্যালু দিবে না। তাহলে কি করতে হবে, সেই মাইক্রোমিটারটাকে মিটারে কনভার্ট করে নিয়ে এই ইকুয়েশনে বসাতে হবে, তাহলে সেটা 1.99 বা এই জাতীয় ইকুইভ্যালেন্ট হবে আর কি। তো আমরা এর জন্য কি করেছি, এল ইজ ইকুয়াল টু লিখেছি ল্যামডা ইন্টু 10⁶, যেটা -6 ছিল তাকে 6 দিয়ে গুণ করে নর্মালাইজ করা হয়েছে। সেই এলটাকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে নামে আমাদের বা যে ইকুয়েশন দিয়ে ইকুয়েশনের রেসপেক্টে যে নামটা রেখেছি সেই নামটাই আমরা এখানে অবভিয়াসলি এই রিফ্লেকটিভ ইন্ডেক্সের জায়গায় ব্যবহার করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কোর এস ব্যবহার করেছি। আবার এই টেলোরাইটের ক্ষেত্রে এখানে টেলোরাইট ব্যবহার করেছি, যেটাকে আমি প্যারামিটারে ডিফাইন করে এসেছিলাম। এই যে টেলোরাইট, অবশ্যই এটা এখানে এভাবে লিখতে হবে, তাহলে আমাদের ম্যাটেরিয়াল গুলা কমপ্লিটলি ইনসার্ট হবে। ম্যাটেরিয়াল ইনসার্শন চলে গেল। এরপরে আমরা কি করব, পারফেক্টলি ম্যাচড লেয়ারটা দেখায় দিব কোনটা আমাদের পারফেক্টলি ম্যাচড লেয়ার। তার জন্য যেটা করতে হবে, অনেক সময় পারফেক্টলি ম্যাচড লেয়ার এমনি এমনি চলে আসে বা থাকে, অনেক সময় থাকে না। আমরা কি করব, ডেফিনেশনে রাইট ক্লিক করব। ডেফিনেশনে রাইট ক্লিক করলে এই যে পারফেক্টলি ম্যাচড লেয়ার যে আছে, এটাতে ক্লিক করলেই এখানে পারফেক্টলি ম্যাচড লেয়ারটা চলে আসবে। এবং আসার পরে এই যে এখানে সিলেক্টেড অবস্থায় আছে, আপনাদেরটা সিলেক্টেড অবস্থায় থাকবে না। কি করতে হবে, এই বাইরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে দিতে হবে, তাহলে কি হবে, পারফেক্টলি ম্যাচড লেয়ারটা প্রদর্শিত হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আরো কিছু ইকুয়েশন ইনসার্ট করব অ্যানালাইসিস এর আগে। ইকুয়েশন গুলো কোথায় রাখবো, ওই যে ডেফিনেশন কে রাইট ক্লিক করে আমরা ভেরিয়েবলটাকে নিয়েছিলাম, এইখানে আমরা ইকুয়েশনটাকে ইনসার্ট। কি কি ইকুয়েশন আমরা ইনসার্ট করব এই জায়গার মধ্যে, এখানে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন। আপনি যে বিষয়গুলো ডাটাগুলো চাচ্ছেন সেই সবগুলা ডাটা এখানে, যে অ্যানালাইসিস টুকু চাচ্ছেন, কি কি ডাটা আপনি এক্সট্রাক্ট করতে চাচ্ছেন সবকিছু আপনাকে এখানে লিখতে হবে। কিভাবে লিখবো, ফর এক্সাম্পল এ ইফেক্টিভ, এ ইফেক্টিভ কে আমরা এখানে এভাবে লিখেছি। এটা কেন এভাবে লিখলাম সেটার অংশ থেকে যদি আমরা যাই, তাহলে আমরা আমাদের আরেকটা রিসার্চ পেপারে চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অপটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা এই পেপারটা পাবলিশ করেছিলাম, এবং যে ডিজাইনটা আপনাদের দেখানো হচ্ছে হুবহু এই পেপারের ডিজাইনটা দেখানো হচ্ছে। আচ্ছা, তো এখানে দেখেন যে আমাদের এই এফেক্টিভ এফেক্টিভ এরিয়া, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে উপরে যেভাবে ইকুয়েশনটা লেখা আছে এই হুবহু সেম ইকুয়েশনটাকে আমরা এখানে লিখেছি। এবং এখানে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটাকে আমরা এখানে কিভাবে নিব, আপনারা দেখেন উপরে স্কোয়ার আছে, নিচে e⁴ আছে, এবং এইভাবে ডিভাইড অবস্থায় আছে। আমরা এই ইকুয়েশনটাকেই সেখানে লিখেছি। আমরা চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এ ইফেক্টিভ ইকুয়াল টু হচ্ছে আমাদের এই যে এবিএস, এটা নর্ম ই স্কোয়ার হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু দি পাওয়ার 4। এখন আমরা যে ইলেকট্রিক ফিল্ড ইটা নিয়েছি তার ইডব্লিউএফটি টা নিয়েছি, এবং তার এবিএস অ্যাবসলিউট ভ্যালুটা নিয়েছি। এখন ইন্টিগ্রেশন করা লাগবে, সেই ইন্টিগ্রেশনটা কি, সেটা হচ্ছে ইনটপ 1, আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই ইনটপটা কোথা থেকে নিব, ইনটপটা নিব এখান থেকে, যে আমরা এখানে ডেফিনেশনে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে ডেফিনেশনে রাইট ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট কাপলিংস একটা অপশন। এই কম্পোনেন্ট কাপলিংস অপশন থেকে এই যে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটা নিলেই এখানে একটা ইন্টিগ্রেশন আসবে, যেটাকে সংক্ষেপে ইনটপ বলা হচ্ছে। তো ইনটপ 1 এর মধ্যে কি দিবেন আপনি, ইনটপ 1 এর মধ্যে এই ফুল এরিয়াটা এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তো এইটারই আমরা হচ্ছে এর ভিত্তিতে সেখানে ইফেক্টিভ এরিয়াটা বের করতেছি। এরপরে আমাদের ইনটপ 3 আছে, এই ইনটপ 3 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র এয়ার হোল যেটা আছে সেই পার্টটুকু নেওয়া হয়েছে। আবার ইনটপ 2 আছে যেখানে শুধুমাত্র কোরটা নেওয়া হয়েছে, বিভিন্ন কাজের জন্য এটা নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন ভেরিয়েবলে চলে যাই। এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে আমরা এখানে এ ইফেক্টিভ বের করেছি, এবং এই যে ইনটপ দিয়ে যে আমরা যা কিছু বের করতেছি এটাকে এ1 এ2 এভাবে ডিফাইন করতেছি। আপনার এ2 কে দেখানো হয়েছে যে কোন পার্টটা, এ2 হচ্ছে কোরের এরিয়া পার্ট, এবং এ1টা হচ্ছে টোট স্ট্রাকচারের এরিয়া পার্ট। এই দুটার ডিভিশন দিলে আমরা পাবো পাওয়ার ফ্র্যাকশন পিএফ। সিমিলারলি কনফাইনমেন্ট লসটা হচ্ছে আমাদের ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন যেভাবে আছে সেভাবেই এখানে লিখে দেওয়া হয়েছে আগের মতোই। তো কনফাইনমেন্ট লসের ইকুয়েশনে সেখানে আপনারা দেখবেন ইমাজিনারি পার্ট আছে, এবং সেটা এখানে দেওয়া হয়েছে। যে পার্টটা দেওয়া হয় নাই, একটা হচ্ছে আমাদের এন ইফেক্টিভ বের করা লাগে। এটাকে যদি আমরা এন ইফেক্টিভ বের করতে চাই, তাহলে এখানে লিখবো কি, শুধু রিয়েল পার্ট অফ ইডব্লিউ এফ ডি ডট এন ইফেক্টিভ, এটা লিখে দিব। তাহলে
এন্টার চাপ দিলে এটা নিয়ে নিবে ভ্যালুটা, ঠিক আছে। এরপরে আপনি যখন অ্যানালাইসিস করবেন তখন এইভাবে যে A3 A4 নেওয়া হয়েছে, এটা ইফেক্টিভ ম্যাটেরিয়াল লস, ইএমএল, তো বিভিন্ন বিষয় আপনি এখানে নিতে পারবেন। এবং যা আপনি অ্যানালাইসিস করবেন সব এখানে ইকুয়েশন লিখে দিলে সেই ডাটাগুলো পরবর্তীতে এক্সট্রাক্ট করা সহজ হবে। এই হচ্ছে আমাদের এই পর্যন্ত যে কিভাবে আমরা আমাদের ইকুয়েশন ইনসার্ট করব। ইকুয়েশন ইনসার্শন শেষ। এবার আমরা চলে আসবো কি ম্যাশিং এর মধ্যে। তো ম্যাশের মধ্যে আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিং থাকে, ফিজিক্স কন্ট্রোল ম্যাশ থাকে, আবার নর্মাল, কি বলে, এখানে আবার বিভিন্ন ধরনের প্রকার আছে, নর্মাল ফাইন, এক্সট্রিমলি ফাইন, এক্সট্রিমলি কোর্স। তো এই বিভিন্ন বিষয় আছে। আমরা যেহেতু নিউ কামার, তো আমরা শুরুতে নর্মাল দিয়েই করব। নর্মাল দিয়ে সলভ করার পরে আমরা এক্সট্রিমলি ফাইন নিতে পারি, সেটার জন্য অনেক সময় লাগে রান করতে ফাইলগুলা। তো এর জন্য আমরা ফিজিক্স কন্ট্রোল ম্যাশ থেকে আমরা কি করব, নর্মালটাকে সিলেক্ট করে নিব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা উম, বলা হয় নাই, এই যে আপনি পারফেক্টলি ম্যাচড লেয়ার নিবেন, অনেক সময় দেখবেন যে প্রোগ্রাম রান করার পরে রান হচ্ছে না, কোনো কারণে এরর দেখাচ্ছে। তো অনেক সময় এররটা ট্রাবল শুট করা সম্ভব হয় না। তো আপনি মনে রাখবেন যে পারফেক্টলি ম্যাচড লেয়ার নেওয়ার পরে এই যে এখানে দেখবেন অপশন আছে সিলিন্ডারিক্যাল, কার্তেশিয়ান, ইউজার ডিফাইন্ড। এখন আপনি এখানে যদি এরকম সার্কেল আকারে নিয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সিলিন্ডারিক্যাল সিলেক্ট করে দিতে হবে এবং সেটা কোঅর্ডিনেট জিরো থাকবে। এবং এইভাবে হলেই এটা রান হবে, আদারওয়াইজ রান হবে না। এখানে যদি আমাদের কার্তেশিয়ান থাকে বা অন্যান্য ইউজার ডিফাইন্ড সিলেক্ট করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে প্রোগ্রামটা রান নাও করতে পারে এবং প্রবলেম দেখাতে পারে। এই হচ্ছে আমাদের পারফেক্টলি ম্যাচ লেয়ার দেখানো হলো, সবকিছু দেখানো হলো, মেশিংও দেখানো হলো। তো হোপফুলি আমরা এই পর্যন্ত কাজ করতে পারবো এবং নেক্সট ভিডিওতে আমরা বাকি পার্ট গুলা দেখাবো। এবং এই পার্ট থেকে যদি আপনারা কিছু মাত্র উপকৃত হয়ে থাকেন অবশ্যই দোয়া করবেন যেন সবাই একসাথে জান্নাতে থাকতে পারি। আর দ্বিতীয় কাজ হচ্ছে যে আপনারা উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমার পেপার গুলো সাইড করে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, আমরা এখানেই শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।